যখন কোনো কাজ থেকে হতাশ হয়ে যাই তখন সেই কাজটা না আমার আর করতে ভালো লাগে না। এমনই একটা ভিডিও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। ভিডিওটা ছিল হচ্ছে সরস্বতী পুজোর টাইমের, মানে সেই দিনকে তার পরের দিনকের ভিডিও। আমি ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে এতদিন শেয়ার করার সময় হয়নি, কারণ ইচ্ছাটাই হয় না জানো তো ইউটিউবে আর আসার। কারণ আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে ভিউজে এতটাই কমে গেছে যে আমার আর ইচ্ছা করে না আমি আবার নতুন করে এসে আবার ভিডিও করি আর তোমাদের সাথে নিয়ে সেই ভিডিওগুলো আপলোড করি। তাই ভাবলাম যে কোনো জিনিস যখন সাকসেসফুল হয় না সেই কাজ থেকে বেরিয়ে আসা কিন্তু সলিউশন নয়, সেই কাজটা থেকে লড়ে যেতে হবে, করতে হবে, পরে হচ্ছে সাকসেসফুল হওয়ার জায়গাটা হচ্ছে পরে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে না, কর্ম করে যাও ফলের আশা করো না। কিন্তু আমার দিক থেকে এমন হয়েছে যে আমি শুধু কর্মটাই করতে চাইছিলাম না, আগেই ফলের আশা করছিলাম। কিন্তু আর হয়তো আমার ক্ষেত্রে সেটুকু হবে না। আমি যেরকম আগে তোমাদের সাথে ভিডিও একটু একটু করে শেয়ার করতাম, সেই রকমই একটুও ঘর সংসারের কাজ, নিজেদের লাইফস্টাইল, নিজেদের খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। যাদের ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আর যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা না দেখলে স্কিপ করে যেও। তো আজকের ভিডিওটা হচ্ছে বিধানসভা মেলাতে, আমাদের চুঁচুড়ো ময়দানে বিধানসভা মেলা হচ্ছিল, সেইখান থেকেই আমার ভিডিওটা করা। গত বছর এই বিধানসভা মেলায় ভীষণভাবে আনন্দ করেছি, কারণ আমার ছেলের ছিল হচ্ছে ক্লাস 9, তখন পড়াশোনার প্রেশারটাও একটু কম ছিল। কিন্তু এই বছর ছেলেকে সঙ্গে নিয়ে শুধুমাত্র একটা দিনই আসতে পেরেছি, কারণ এই বছর আমার ছেলের হলো ক্লাস 10। তোমরা জানো যে একটা ক্লাস 10-এর স্টুডেন্টের যতটা না প্রেশার থাকে তার থেকে বেশি প্রেশার থাকে বাবা মায়ের। তার কারণ হচ্ছে ছেলের মাধ্যমিক পরীক্ষা। এখন যেন একটা মাধ্যমিক পরীক্ষাটা যেন একটা উৎসবে পরিণত হয়েছে। মানে যারা ক্লাস 10-এ পরীক্ষা দেবে তাদের প্রত্যেকটা বাবা মারই মতে হচ্ছে সেই সামনে মাধ্যমিক পরীক্ষা, ছেলেকে কিভাবে রেডি করব, কিভাবে তৈরি করব, কিভাবে সবার সাথে কম্পেয়ার করে রেজাল্ট করব, এই সব কিছু ভাবতে ভাবতে না আমরা নিজেরাও সেই তুলনার দিকে না পা বাড়িয়ে ফেলেছি। আর কিন্তু সব দিক থেকে পা বাড়িয়ে ফেলাতে এখন নিজেদের মনে এই আনন্দটুকু এখন চলে গেছে, মানে এই বছরটার জন্য। জানি না, হয়তো ভবিষ্যতে আবার নিজেকে আবার সেইভাবে তৈরি করে আবার ব্লগ আপলোড করতে পারবো। তো সবটাই সময়ের অপেক্ষায়। তো বিধানসভা মেলাতে গিয়ে সবথেকে প্রথমে আমি দেখছি হচ্ছে এই গাছগুলো, নার্সারি ছোটো ছোটোভাবে আসে আর এত সুন্দরভাবে ফুল গাছগুলো বিক্রি হয় যে কি বলবো তোমাদের। আমি জানি যে ফুল গাছ নার্সারি থেকে গিয়ে কেনাই ভালো, কিন্তু এইখানে যে গাছগুলো আসে না একদম পুরো ফ্রেশ। চলো তোমাদের সাথে একটু হচ্ছে পাপড়ির চাটের রেসিপিটা দেখাই। রেসিপি বলতে না, সবাই এটা করতে পারে, সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু বাড়িতে যখন করি সেইভাবে না টেস্ট হয়, কিন্তু দোকানে গিয়ে করলে তার থেকে বেশি অনেকটাই বেশি টেস্ট হয়, যেটা সব থেকে বেশি ভালো লাগে। তো এই কাকার চাটটা ভীষণ ভালো লেগেছে খেতে, আর অনেক দিন পর খেলাম। তবে আমরা কিছুদিন আগে মানে 1 জানুয়ারিতে ঘুরতে গিয়েছিলাম একটা ধামে, তখন ওখানে গিয়ে একটা দোকান থেকে চাট খেয়েছিলাম, পাপড়ি চাট, যেটা এত সুন্দর খেতে ছিল যে কি বলবো তোমাদের। মানে ওই ধরনের অত টেস্টফুল চাট মনে হয় না আমি এখনও পর্যন্ত খেয়েছি। তো এইখানে এসছি হচ্ছে দই বাল্লে খাওয়ার জন্য। তো আমার বড়মশাই যখনই কোনো স্টলে যায় তখন যখন দেখে সেখানে দই বাল্লে বিক্রি হচ্ছে, তো ও তো খাওয়ার জন্য একেবারে হাঁসফাঁস করে। আর আমার তো একদমই ভাল লাগে না, তাই ভাবলাম একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তো টেস্ট করতে গিয়ে আমার তো খুব একটা ভালো লাগেনি, কারণ জিনিসটা না অনেকটা মনে হচ্ছে বাসি ছিল, মানে টেস্টফুল সেরকম ছিল না। মানে কি বলো তো, অনেক দিনকার তৈরি করা থাকলে সেল না হলে যেরকম হয় সেরকম। আমি অবশ্য কাউকে আঘাত দিয়ে কথাটা বলতে চাই না, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। কারণ সোশ্যাল সাইটে কথাটা বলে ফেললাম বলে অনেকেরই হয়তো খারাপ লাগবে, অনেকেই হয়তো আমায় কমেন্ট করে বলবে যে দিদিভাই তুমি কেন এরকম সোশ্যাল সাইটে এসে কারোর বদনাম করছো। যে দেখো বোন কি ভাই যাই বলো, আমি কিন্তু কারোর বদনাম করছি না, আমি কিন্তু জাস্ট যেটা সত্যি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের এখন ঘোরা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। এখন বাজে প্রায় 10টা। যেহেতু সরস্বতী ঠাকুরের কাছে এখন বইগুলো রাখা আছে, সেই জন্য আমার ছেলে হয়তো রিল্যাক্সভাবে একটু আনন্দ করতে পারলো এই দিনটার জন্য। কারণ এই বছরটা একটু চাপের মধ্যে থাকবো, আমি যেরকম থাকবো আমার ছেলেও তেমনি থাকবে। তো সমস্ত রকম চাপ কাটাতে চলে আসলাম চা খেতে। আর আমাদের বাঙালিদের কাছে চা মানে একটা আবেগ। চাপে চা, কান্নায় চা, দুঃখে চা, আনন্দের চা, সবেতেই চা, চা ছাড়া মানেই চলে না। তো তোমরা জানো আমাদের ঘড়িমোড়টা এই 2-3টে দিন ভীষণভাবে সাজায়। তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি।
এই ভিডিওটার মধ্যে অনেক বড় বড় জ্ঞান তোমাদের সাথে একটু আওড়ে দিলাম। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমার পছন্দের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো। তো আজকে আমি দেখালাম আমাদের চুঁচুড়া সরস্বতী পুজো কেমন হয়। তোমরা যদি আসতে চাও একবার এসো আমাদের এই বিধানসভা মেলাতে, ভীষণ ভালো লাগবে আর বেশ জমজমাটি মেলাটা। আর প্রত্যেক দিন প্রোগ্রাম প্রায় 10 দিনের, তো ভালো লাগবে। মোটামুটি আমাদের স্থানীয় লোকেদের কাছে এরকম একটা জমজমাটি প্রোগ্রামের জন্য খুব ভালো লাগে, কিন্তু এই বছরটা একটু কম আনন্দ হয়ে গেছে।